দাবিটি হলো প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ। আপনারা জানেন রাষ্ট্র 7 কলেজকে নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় রাষ্ট্র আমাদের সাথে মতবিনিময় করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল 7 কলেজের শিক্ষার্থীদের এই অধ্যাদেশটি রুখে দেওয়ার জন্য ওৎ পেতে রয়েছে। তার কারণে আমরা আতঙ্কিত। রাষ্ট্র আমাদের কথা চিন্তা করে কিন্তু অধ্যাদেশের একটি খসড়া প্রকাশ করেছিল এবং ইউজিসি থেকে আমাদেরকে বলা হয়েছে যে সেপ্টেম্বরের ভিতরেই তারা অধ্যাদেশ জারি করবে, কিন্তু আজকে অক্টোবর মাস চলে আসছে কিন্তু আমরা অধ্যাদেশ জারির কোনো প্রক্রিয়া দেখছি না। বদলে আমরা দেখছি অধ্যাদেশের এই খসড়াটাকে আরও কিভাবে দীর্ঘ করা যায় সেই জন্য একটি মহল লেগে পড়ে উঠেছে। তাই আমরা চাচ্ছি আর কালক্ষেপণ না করে অতি দ্রুত রাষ্ট্র যেন আমাদের অধ্যাদেশটি জারি করে। দেখুন, শিক্ষকরা এত সহজে চাচ্ছে না। তাদের যে 1200-1500 ক্যাডার আছে, তারা ধরুন 1200 পদ আছে তাদের 7 কলেজে, তাদের হচ্ছে সমস্যাটা কি ধরবো, তাদের সমস্যাটা কি দেখেন, তারা তো ঢাকার মধ্যে থাকে, অনেক ক্যাডারের স্বামী স্ত্রী সন্তান তারা ঢাকা শহরে বাস করে। আচ্ছা দেখেন, সরকারি 7 কলেজ, এটা সরকারের সম্পত্তি। সরকার যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জারি করে, এটাও সরকারের সম্পত্তি। এখানে কোনো ছাত্র বলেন, কোনো শিক্ষক বলেন, এখানে কারো কোনো হাত নেই। এটা সরকারের জমি, সরকার কি করবে সরকারের ব্যাপার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করুন, বাংলাদেশ জনগণ একটা নর্মালি জিনিস ভাবুক যে সরকারের সম্পত্তি, সরকার যেটাই করবে সেটাই ওদের ইচ্ছা মতো। সরকার কেন আমাদের বিরুদ্ধে রাস্তায় নামবে? স্পষ্ট সরকার রাস্তায় নামছে কারণ বাকি 7 কলেজের পরীক্ষা নেই, তারপর তারা হচ্ছে ঢাকার মধ্যে যে থাকার একটা সুবিধা তারা একটা ভোগ করতেছে। তারা একদম চাইলেই তাদের তো চাকরি চলে যাবে না। প্রাইভেট কোম্পানিদের মতো তাদের যদি 7 কলেজ ভার্সিটি হয়ে যায়, ক্যাডারতে তো চাকরি চলে যাবেন। তারা অবশ্যই গ্রামে হোক শহরে হোক, কোনো সরকারি কলেজে হোক তিনি চলে যাবে ট্রান্সফার হয়ে, তারা তো তাদের ন্যায্য বেতনটা পাবে। যে দ্রুত সময়ে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার বিষয়ে তারা আমাদের জানায়। আজকে প্রায় 1 বছর যাবত আমরা আন্দোলন করতেছি, এখন আমরা শেষ পর্যায়ে এসে গিয়েছি। আমাদের অলরেডি সেশন জট সহ নানা ধরনের ঝামেলা চলতেছে, আমরা এই ঝামেলাগুলো আর রাখতে চাইতেছি না। আমরা যখন কাগজে কলমে সমাধান পাইনি তখন আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। তারপরেও যদি আজকে রাষ্ট্র হচ্ছে যে আমাদের কথা চিন্তা না করে, আপনি জানেন এখন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল হয়ে গেছে, অন্তর্বর্তী প্রশাসন গঠন করছে, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে যে আমাদের নোটিশ আসে, ফর্ম ফিল আপের নোটিশ আসে ভর্তি এই রুটিনে, যা একটি হচ্ছে যে আমাদের সাথে প্রতারণা শামিল।